কলকাতা। দেশের বাইরে ভ্রমণ মানেই প্রথমে মাথায় আসে কলকাতার কথা। ভাষা, দূরত্ব, খরচ বিবেচনায় কলকাতা হচ্ছে সবথেকে আকর্ষণীয় স্পট। আজকে দেখাবো আমি কিভাবে নাটোর থেকে গেদে বর্ডার হয়ে মাত্র ৩৪৫ টাকায় কলকাতা গিয়ে পৌঁছালাম। আমার জার্নি শুরু হয় এই শীতের কুয়াশা মোড়ানো রাতে দয়রাপুর বাজার থেকে। উদ্দেশ্য আব্দুলপুর রেলওয়ে স্টেশন। আমি কোনো মতে কাঁপতে কাঁপতে গিয়ে অটোতে উঠে বসি। সাথে ছিল আমার বন্ধুরা। ওরা এত রাত্রে আমাকে স্টেশনে নামিয়ে দেওয়ার জন্য কষ্ট করে উঠেছিল। আমার ট্রেন হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস, যেটা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার টাইম সকাল 6টা 42। শীতকালে সূর্য একটু দেরিতেই ওঠে, তাই আশেপাশে এখন অন্ধকার হয়েছিল। আমরা এর মধ্যেই রওনা দিয়েছি আব্দুলপুর স্টেশনের উদ্দেশ্যে। দয়রামপুর থেকে আব্দুলপুর স্টেশনে যেতে যেতেই চারিদিকে আলো হয়ে গেল, আর আশেপাশে দেখা যাচ্ছিল শুধু কুয়াশা আর কুয়াশা। কুয়াশা কেটে রকেটের গতিতে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। ভেতরে ঢুকতেই দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তাই আমরা একদম তাড়াহুড়া করে ট্রেনের কাছে চলে যাই। আমরা তো ভেবেছি এটাই হয়তো সাগরদাড়ি এক্সপ্রেস, তাই জন্য একদম দৌড়ের বেগে গিয়ে একটা মানুষকে জিজ্ঞাসা করলাম। পরে জানতে পারলাম যে না, এটা এই ট্রেন না, আমাদের ট্রেন আরও পরে আসবে। যেহেতু আমরা সবাই আব্দুলপুর স্টেশনে নতুন, তাই জন্য অন্যদের থেকে জিজ্ঞাসা করে এই ওভারব্রিজ পার হয়ে চলে যায় অপর পাশে ট্রেনের অপেক্ষার জন্য। আমি অনেক শুনেছি আব্দুলপুরের নাকি এই পরোটা ভাজি বিখ্যাত। আজকে যেহেতু সুযোগ ছিল, তাই সবাই মিলে পরোটা ভাজি খাওয়ার প্ল্যান করলাম। ভাজি আর পরোটা রেডি হতে হতেই আমার ট্রেন সাগরদাড়ি এক্সপ্রেস চলে আসে। আমিও আমার খাওয়ার পরোটা হাতে নিয়েই ট্রেনে ওঠার জন্য রেডি হয়ে যাই। যাচ্ছি আমি একা একাই ঘুরতে, তাও আবার দেশের বাইরে। একটু যদি পোস্ট পাস নাই নিই তাহলে কি হয়। আমি ট্রেনের ভিতরে ঢুকে পড়ি, আর জানি না বাইরে এরা আসলে কি নিয়ে গবেষণা করছিল। ট্রেনে বসে আমি ছোট করে আমার কলকাতা যাওয়ার প্ল্যান বলে দিই। নাটোর থেকে টিকিট কাটতে হবে দর্শনা হল্টের উদ্দেশ্যে, যেখানে শুধু একটা ট্রেনই যায়, সাগরদাড়ি এক্সপ্রেস। আর নাটোর থেকে যায় না, সেটা যায় হচ্ছে রাজশাহী থেকে আব্দুলপুর হয়ে যায়। তাই জন্য আমাদের আব্দুলপুর থেকে টিকিট কাটতে হবে। দর্শনা হল্টে নেমে ভ্যানে করে চলে যেতে হবে গেদে বর্ডার। সেখান থেকে গেদে থেকে বর্ডার পার হয়ে সোজা ভারতের গেদে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে থেকে ট্রেনে করে শিয়ালদহ স্টেশন, তারপরে শিয়ালদহ স্টেশন থেকে সোজা নিউ মার্কেট এলাকা। এভাবে আমি চলে যাব কলকাতা। প্রথমবার দেশের বাইরে যাচ্ছি, তাও আবার একা একা। ট্রেনের ভেতরে বসার সাথে সাথে আমার ভয় পাওয়া শুরু হয়ে গেল। আশেপাশে সবাই নতুন মানুষ, নতুন পরিবেশ, কোথায় কোন বিপদ আপদে পড়ি এগুলো ভাবতে ভাবতেই ট্রেন একটা ফাঁকা স্টেশনে গিয়ে থামে, আর অনেকক্ষণ ধরে চালু হচ্ছিল না। তাই নিচে নামলাম, আর নেমেই দেখি যে একটা দুঃখজনক ঘটনা। এক ব্যক্তি ট্রেনের ভেতরেই মারা গেছে। তাকে কোনো মতে নামিয়ে নিচে স্টেশনের প্ল্যাটফর্মেই শুয়ে রেখেছে। দেখে মনটা আরও খারাপ হয়ে গেল। আবার রওনা দিলাম সামনের উদ্দেশ্যে। যেহেতু প্ল্যান আগেই করা ছিল, এখন আর এগুলো ভেবে কোনো লাভ নেই। আমার কলকাতাকে পৌঁছাতে হবে, সেটা একা হোক আর যে বিপদেই পড়ি। অনেক কিছু ভাবতে ভাবতে আর এই আশপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসি দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। সকালের এই সময়টা এই স্টেশনের হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই যে যত ভিড় দেখছেন, প্রায় অধিকাংশই দর্শনা বর্ডার দিয়ে ইন্ডিয়া ঢোকার জন্য আসছে। আর এখানে সবাই তাড়াহুড়া করছে, কারণ যত তাড়াতাড়ি বর্ডারে যেতে পারবে তত তাড়াতাড়ি ইমিগ্রেশন পার হতে পারবে। এই কারণেই এই স্টেশনটা সবাই তাড়াহুড়া করে। আমিও তাড়াহুড়া করে একটা ভ্যানে গিয়ে উঠলাম, উঠেই রওনা দিই দর্শনা বর্ডারের উদ্দেশ্যে। সকালের স্নিগ্ধ কুয়াশার মাঝখান দিয়ে আমাদের ভ্যানওয়ালা রকেটের গতিতে আমাদেরকে নিয়ে চলছিল দর্শনা বর্ডারের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমরা ভ্যানের যাত্রীরা উপভোগ করছিলাম আশেপাশের প্রকৃতি। এখানকার সব ড্রাইভারই জানে যে বর্ডারে আগে যেতে পারলে ইমিগ্রেশন পার করা অনেক দ্রুত হয়। সে কারণে সবাই যার যার মতো জোরে যাওয়ার চেষ্টা করে। এখানে দর্শনা হল্ট থেকে দর্শনা বর্ডার পর্যন্ত ভ্যান ভাড়া পড়েছিল 30 টাকা। অনেক সময় বুঝে 40 টাকাও নিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে চলে আসি দর্শনা ইমিগ্রেশন অফিসে। আর আসার পরেই দেখতে পাই এখানে অনেক দালালের ভিড়। সবাই যার যার মতো কাগজ নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। আমি যেহেতু একা এবং নতুন, সেই কারণে আমিও এক দালালকে ধরেই আমার ইমিগ্রেশন কাজটা কমপ্লিট করে নেই। বিনিময়ে দালালকে কিছু টাকা দিয়ে হলেও কাজটা অনেক স্মুথ হয়েছিল। ইমিগ্রেশন কমপ্লিট হলেই চলে যেতে হবে এই রাস্তা দিয়ে বিজিবির চেকপোস্টে।
এখানে বিজিবি একটা ফর্ম পূরণ করতে বলবে, ফর্ম পূরণ করলেই চলে আসবো সামনের দিকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের নোম্যান্স ল্যান্ডের দিকে। বাংলাদেশ ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আর আপনারা যারা দর্শনা বর্ডার দিয়ে ভারতে যেতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন যাতে এই ট্রেনটা আসার আগেই চলে যাওয়া যায়, তা না হলে বিএসএফ চেকে আপনারা অনেক পিছিয়ে যাবেন আর ভারতে যেতে অনেক লেট হয়ে যাবে। এখানে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আছে নোম্যান্স ল্যান্ডের ভেতরে। হাত ফাঁকা থাকলে হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমি একটু আগেই যেতে চাচ্ছিলাম, তাই জন্য একটা ভ্যান ঠিক করে নিলাম। এপারে এসে ভ্যানে টাকা দিয়েও পেমেন্ট করা যায়, আবার রুপিতেও পেমেন্ট করা যায়। আপনার কাছে রুপি না থাকলে টাকা দিলেই ভ্যানওয়ালা টাকাতে নিয়ে নিন। এখানে বিজিবি চেকপোস্ট থেকে বিএসএফ চেকপোস্ট পর্যন্ত যেতে আমার খরচ পড়েছিল 50 টাকা, যেটা আপনি ইচ্ছা করলেই না দিয়েই হেঁটেই চলে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এক ভাই হেঁটে হেঁটেই পার হচ্ছে এই নোম্যান্স ল্যান্ডটুকু, আর পাশে আমরা এই 4 জন যাচ্ছি ভ্যানে করে যাতে একটু এগিয়ে থাকা যায়। সবার মতো আমিও পাসপোর্টের ভেতরে কাগজ ঢুকিয়ে একটু পোজ নিয়ে ছবি উঠিয়ে নিলাম। 5 মিনিটের মাথায় চলে আসি বিএসএফ চেকপোস্টে। আর প্রথমে এই বড় করে বিলবোর্ডে লেখা ওয়েলকাম টু ইন্ডিয়া, আর সামনে বিশাল একটা লম্বা লাইন। আমরা এত আগে আসার পরেও এতজনের পেছনে পড়ে গেছি, দেখে এখন কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বিজিবি যেমনভাবে চেক করুক, বিএসএফ অনেক গুরুত্ব সহকারে চেক করে, তাই জন্য যারা দর্শনা বর্ডার দিয়ে পার হবেন তারা একটু সাবধানে আসবেন। বিএসএফ চেকপোস্ট পার হওয়ার পরেই এটা হচ্ছে গেদে রেলওয়ে স্টেশন বাজার। এখান থেকেই কলকাতার ট্রেন পাওয়া যায়, যার টিকিট মূল্য মাত্র 30 রুপি। আমি এই বাজারে সকালের খাবার খেয়ে পাশে একটা দোকান থেকে একটা সিম কিনে নিলাম, আর সাথেই মানি এক্সচেঞ্জ করে নিলাম। আবার এখানে অনেক দালাল আছে যারা 50 রুপির বিনিময়ে আপনাকে ইন্ডিয়া ইমিগ্রেশন পার হতে সহায়তা করবে, মানে তাদের যে ফর্মগুলো আছে সেগুলো পূরণ করে দেবে। ইন্ডিয়া ইমিগ্রেশন কমপ্লিট হলে এরকম একটা গ্রিন পাস দেবে, যেটা দিয়ে গেদে স্টেশনের ভেতরে প্রবেশ করা যাবে। আমি গেদে রেলওয়ে স্টেশন থেকে একটা টিকিট কেটে নিলাম, যার দাম পড়লো মাত্র 30 রুপি। এই 30 রুপি দিয়ে আমি লোকাল ট্রেনে করে বসে গেদে থেকে সরাসরি চলে গেলাম কলকাতা শিয়ালদহ স্টেশনে। ট্রেনে বসে বসে আমি আমার ইন্ডিয়ান সিম ব্যবহার করে র্যাপিডো ডাউনলোড করে নেই, আর এই শিয়ালদহ স্টেশন থেকে র্যাপিডো করে মাত্র 35 রুপি দিয়ে চলে আসি নিউ মার্কেট এলাকায়।